শিবাস, তুমি আমায় আগে কেন বললে না? তবে তো আমি হরিনামটা বন্ধ করে দিতাম। প্রভু লক্ষ্য করুন, পুত্রটি মহাপ্রভু চরণে দিয়েছে। মহাপ্রভুর সন্নিকটে শিবাস করজোড়ে দাঁড়িয়ে বলছে, প্রভু উচ্চৈস্বরে হরিনাম করো, উচ্চৈস্বরে তুমি কীর্তন করো। আমার পুত্র মারা গেছে, এটা প্রভু অমঙ্গল নয়। আমার ঘরে সেই দিন অমঙ্গল হবে যেদিন তোমার বদনে কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। সেই দিন হবে আমার ঘরে অমঙ্গল। শ্রীবাস ঠাকুর কাঁদছে, প্রভু তুমি কোথায় চলে গেলে? প্রভু কোথায় চলে গেলে? প্রভু আমার ঘরে যে কৃষ্ণ নামটা যে বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন বাবা? সেই শ্রীবাস ঠাকুর কাঁদছে, আর একজন কাঁদছে নদিয়ার পথে পথে, নদিয়ার পথে পথে কাঁদছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আর কি বলে জানো? নানাই নয়না আমি মিলবো গৌর শূন্য
দেব না গো। নদিয়ার পথে পথে কাঁদছে, নিজের নয়নকে বলছে নয়ন জনমের মতো অন্ত হয়ে যা। এই জায়গাগুলো বাবা বুঝতে হবে। নয়ন জনমের মতো তুই অন্ত হয়ে যা। ভক্তটা কি গো? হরিদাস ঠাকুর। কোন হরিদাস জানেন তো? যে হরিদাস নিত্য নিত্য 3 লক্ষ হরিনাম জপ করতেন। 3 লক্ষ হরিনাম জপ না করে জল স্পর্শ করতেন না। সেই হরিদাস ঠাকুর নয়নটা মুদির করে বলছে নয়ন যে নদিয়ায় গৌর নাই, নয়ন তুই থেকেও কিনা যে নয়নে গৌর দেখতে পাবি না সেই নয়ন কিসের জন্য? একটুখানি এই জায়গাটা বলবো বাবা, ছোট করে বলবো। মহাপ্রভু শেষ লীলা করতে চলে গিয়েছিলেন কোথায় জানেন তো আপনারা? জানেন তো 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন। এই কথাগুলো খুব ভালো করে বুঝবে। 24 বছর দেশ ভ্রমণ করলেন। 48 বছর বয়সের পর লীলা সম্বরণ করতে চলে গিয়েছিলেন পুরীধামে গম্ভীরাতে। আমরা পুরীধামে যাই, পুরীধামে গিয়ে শুধু জগন্নাথ দেবের মন্দির দর্শন করে চলে আসবেন না। জানি না আপনারা জানেন কিনা, তথাপি কথাটা বলছি। পুরীধামের আরেকটা নাম আছে শ্রীক্ষেত্র। এই শ্রীক্ষেত্র নামটা কেন হয়েছে জানেন? পুরীধামে গিয়ে সমুদ্রের ঢেউ খেয়ে চলে আসবেন না, মাসির বাড়ি দর্শন করে চলে আসবেন না। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবে এখানে মহাপ্রভুর গম্ভীরা কোথায়? আমার কথাটা মনে রাখবেন। যদি কোনোদিন যান যেখানে মহাপ্রভুর গম্ভীরা 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু হরি কথা বলতেন, একটু নিচে যেতে হবে, ভিতরে যদি পারেন ওইখানকার ধুলাই একটু গড়াগড়ি দিয়ে আসবেন। যেদিন ওইখানকার ধুলাই গড়াগড়ি দিতে পারবেন সেদিন থেকে ভাববে আজ থেকে আমাদের মনুষ্য জন্মটা ধন্য হয়ে গেল। একটু ধরি করো। শুনে নিন, 48 বছর বয়সের পর মহাপ্রভু পুরীধামে গম্ভীরা লীলা সম্বরণ করতে গিয়েছিলেন। মহাপ্রভুকে সেবা করতে কে জানেন? নিমাইয়ের বড় গুরু ভাই, নাম হলো গোবিন্দ দাস। গোবিন্দ দাস মহাপ্রভুকে সেবা করতে এমন সময় সেবা দিয়েছে মহাপ্রভুকে। এবত সময় নবদ্বীপ থেকে পদব্রজে হাঁটতে হাঁটতে হরিদাস ঠাকুর গিয়েছে।
কোথায়? পুরীধামে গম্ভীরাতে। যখনই পুরীধামে গম্ভীরায় হরিদাস গিয়ে পৌঁছিয়েছে, গোবিন্দ দাস হরিদাসকে বিশ্রামের জায়গা দিয়েছে। মহাপ্রভুকে গোবিন্দ দাস ভোগ নিবেদন করেছে, পারসের থালা। মহাপ্রভু কিছুটা প্রসাদ পেয়েছে, ভগবান কি না জেনে বাকি থাকে?